ব্রিটিশ পার্লামেন্টে যে 4 জন এমপি আছেন তাদের মধ্যে অধিকাংশই নিজেদেরকে ব্রিটিশ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা বাংলাদেশি বলতে চান না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে রূপা হক। তিনি বলছেন যে আমি বাংলাদেশি এবং বাংলাদেশি হিসেবেই আমি ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আমি প্রতিনিধিত্ব করি, কিন্তু আমার মূল অরিজিন হচ্ছে বাংলাদেশ। সেই কারণে তিনি দফায় দফায় ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের ঘটনাবলী উঠাচ্ছেন এবং উদ্বেগ প্রকাশ করছেন এবং এই নিয়ে আলোচনার জন্য চাপ তৈরি করছেন। তা নিয়ে একটি রিপোর্ট, ব্রিটিশ হাউস অফ কমন্সে প্যানেল ডিসকাশন, ফের বাংলাদেশ নিয়ে উদ্বেগ এমপি রূপা হকের। সাব্বাস, সত্যি এটা আমাদের একটা গর্ব যে রূপা হক বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু বাকিরা মনে হচ্ছে যেন তারা একেবারে সাদা চামড়ার ব্রিটিশ এমপি। তারা আলোচনা আনছেন কিন্তু খুব জোরালোভাবে বলতে চাচ্ছেন না যে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হকের আমন্ত্রণে বাংলাদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি হলরুমে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের সার্বিক তত্ত্বাবধানে সোমবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নানা দিক তুলে ধরেন উপস্থিত নেতারা। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রূপা হক। সবাই রূপা হক বলেন, আমি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত দ্বিতীয় বাংলাদেশি এমপি। বাংলাদেশে কোনো কিছু ঘটলে সঙ্গতভাবেই এদেশের সকল বাংলাদেশি আমার সাথে যোগাযোগ করেন। দেশের অবস্থা ভালো না, মানুষ চিন্তা করছে কি হচ্ছে, আমরা কিছুই জানতাম না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল। বাংলাদেশে চলমান সহিংসতা এবং ক্র্যাকডাউন স্বাধীনতা নিয়ে সমালোচনা বাড়ছে। 150 জনের বেশি লোক নিহত হয়েছে এবং যোগাযোগ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুনতে আগ্রহী যে আমাদের ধারাবাহিকতায় গণতন্ত্রের জন্য আমার আওয়াজ উত্থাপন করা হচ্ছে। একটি কমনওয়েলথ দেশের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন নিয়ে কিছু উদ্বেগ আছে। তার মানে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, একতরফা যে ছিল, এটি আমিডামি একটা নির্বাচনে পরিণত হয়েছিল, সেই কথাটা কিন্তু রূপা হক খুব কৌশলে কূটনৈতিক ভাষায় সামনে নিয়ে আসছেন যে সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। সবাই জানেন যে আমি গর্বিত একজন বাংলাদেশি। বাংলাদেশে যা হচ্ছে আমি তা দেখে পছন্দ করিনি। আমি সংসদে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে আবার জিজ্ঞাসা করব। বাংলাদেশিদের নিয়ে ব্রিটিশ মিডিয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রূপা হক। তিনি বলেন, আমি বাংলাদেশের ভূমিকা নিয়ে যুক্তরাজ্যের মিডিয়াগুলোতে কিছুটা চাপ বোধ করছি। তারা বাইডেনের সংবাদ, নতুন লেবার সরকারের সংবাদ বড় করে প্রচার করছে। বাংলাদেশিদের নিয়ে তাদের সম্পর্কে যথেষ্ট মনোযোগ নেই। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউকে ডিরেক্টর সাচা দেশমুখ, হিউম্যান রাইটস ডিফেন্ডারে কে জাকির হোসেন, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, ব্যারিস্টার টবি ক্যাটম্যান। দর্শক, এটা আমাদের জন্য সত্যি একটা বিরাট পাওনা যে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে রূপা হক অন্য একটি আলোচনায় যে তিনি বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন এবং বলছেন যে তিনি ব্রিটিশ পার্লামেন্টে এটি নিয়ে আবারও আলোচনা করবেন। এরকম এমপি আমাদের দরকার, যারা বাংলাদেশের সুখে দুঃখে পাশে থাকবেন এবং বাংলাদেশকে তুলে ধরবেন তাদের ক্ষমতা দিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।